আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাইন কাযযাবুকা ফাকাদ কুযযিবা রুসুলুম মিন ক্বাবলিকা جاءوا بالبينات والزبر والكتاب المنير كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ৩ নম্বর সূরা, এই তৃতীয় সূরা আলে ইমরান, এখান থেকে শেষের অংশে কয়েকটি আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনালাম। এই আয়াতগুলো থেকে মহাবিশ্বের মালিক আমাদের জন্য যে বক্তব্য পেশ করেছেন, আমরা সেটা আমাদের মাতৃভাষায় বোঝার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ফাইন কাযযাবুকা, সুতরাং যদি তোমাকে তারা মিথ্যাবাদী মনে করে, তারা যদি মিথ্যাবাদী মনে করে, তারা বলতে কারা? যারা বারবার কোরআনের আলোচনাগুলো শুনেছে কিন্তু বিশ্বাস করতে পারেনি। এই সূরাটি মাদানী সূরা, মানে মদিনায় এই সূরাটি নাজিল হয়েছে। মদিনাতে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতি হয়েছিলেন। সাহাবাগণ, মন্ত্রী, এমপি, বিভিন্ন এলাকার বিচারপতি, মানে ম্যাজিস্ট্রেট যাকে বলা হয়, বিভিন্ন বাহিনীর প্রধান, মানে সরকারি যে দায়িত্বগুলো, এগুলো সাহাবাদের মধ্যে আল্লাহ নবী বন্টন করে দিয়েছিলেন। সাহাবা এবং নবী সবাই মিলে একটা সরকার পরিচালনা করতেছিলেন। সেই সময় একদিকে তিনি সরকার চালাচ্ছিলেন, আর একদিকে কোরআনের বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছাবার ব্যবস্থাও করেছিলেন। দাওয়াতি কাজ যাকে বলা হয়। কি কাজ জন্য বলুন? এই কোরআনের দাওয়াতি কাজ। এই কোরআনের দাওয়াতি কাজ চালাতে গিয়া তিনি বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অভিযোগ উত্থাপন করলেন। যারা দাওয়াতি কাজ করতে গেল তারাই অভিযোগগুলো দেওয়া শুরু করলো যে, হে রাসূল, যাদের কাছে আমরা কোরআন বলতে গেছি তারা কোরআনের কথাগুলো শোনে, বোঝে, শেষে অস্বীকার করে। শেষে কি করে? এবং তারা বলে যে আপনি নাকি মিথ্যাবাদী নবী। নাউজুবিল্লাহ পাক করেন। আপনি নাকি মিথ্যাবাদী নবী, এ কোরআন আল্লাহর কাছ থেকে আসেনি, আপনি নাকি এই কোরআন কিছু লোক হকলিয়া বানায় বলতেছেন, মানে নিজেই রচনা করেছেন। অনেক জিন, অনেক ভূত, অনেক জ্ঞানী গুণী এদের সাথে যোগাযোগ করে এরকম একটা কোরআন আপনি আরবি দিয়ে নিজে তৈরি করছেন, রচনা করছেন, এবং আপনি নবী নন, আপনি মিথ্যাবাদী, এই কথা বলতেছে সবাই। নবীর মনটা খারাপ হয়ে গেল। কি হয়ে গেল? যে আমি একেবারে সত্য নবী। আপনাদের কি মনে হয় আমাদের নবী কি সত্য নবী নয়? কোরআন যেমন মহাসত্যের কিতাব, আল্লাহ নবী মহাসত্যের রসুল। তারপর আর কোনো নবী রসুল এই দুনিয়াতে আসবেন না। জিবরিল ফেরেশতা নিজে এসে আল্লাহর পক্ষ থেকে তাকে রসুল হিসাবে ঘোষণা দিয়ে গেছেন। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এবং তখনই 5টা আয়াত নাযিল করে দিয়ে কোরআন নাযিলের উদ্বোধন করে গেছে।
সে 5টা আয়াত কোন সূরার বলেন তো? সূরা আলাকে প্রথম 5 আয়াত, যদি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেটা আপনারা বিভিন্ন জায়গায় পড়াশোনাও করেছেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে নবী, এই সকল লোকেরা যদি আপনাকে মিথ্যাবাদী মনে করে, মন খারাপ করবেন না। আপনাকে মিথ্যাবাদী বলতেছে, ভণ্ড বলতেছে, এগুলো শুনে আসলে মনে আঘাত লাগারই কথা, বোঝেন না ওর কথা? কিন্তু আল্লাহ নবীকে আল্লাহ পাক নিজেই বললেন, কি বললেন দেখেন, ফাইন কাযযাবুকা, হে নবী, তারা যদি আপনাকে মিথ্যাবাদী বলে মনে করে, আপনাকে যদি বিশ্বাস করতে না পারে, আপনি যে কোরআন মানুষকে বুঝাচ্ছেন, এ কোরআনকেও যদি তারা বিশ্বাস না করে, এটা নতুন কিছু নয়। ফাকাদ কাযযাবা রুসুলুম মিন ক্বাবলিকা, হে নবী, আপনার আগে এই দুনিয়াতে যত নবী যত রসুল এসেছিল, সকলকেই সেই জামানার জনগণ, সেই জামানার নেতারা নেত্রীরা একযোগে মিথ্যাবাদী বলেছে। সুতরাং মিথ্যাবাদী বলা এটা নতুন কোনো ব্যবসা নয়, এটা পুরানা, মানে এই অবস্থা আগে থেকেই আসতেছে। এই দুনিয়াতে যত নবী পাঠালাম, যত রসুল পাঠালাম, কোন নবীকে কোন রসুলকে দেশের জনগণ এবং দেশের রাজনীতি আলারা, দেশের পুঁজিপতিরা, বড় বড় ব্যবসায়ীরা, এরা কোনোদিন সত্যবাদী বলে নাই। একযোগে সবাই বলেছে এগুলো মিথ্যা কথা, আর এই নবী সত্য নবী নয়, এটা হলো ভণ্ড নবী, মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ পাঠ করেন। সুতরাং এই যে আপনাকে ওরা উল্টাপাল্টা কথা বলতেছে, এ কথা আগেকার সব নবী শুনে গেছে, কিন্তু তারা ধৈর্য হারা হয় নাই, রাগ করে কাজও বন্ধ করে নাই। আর দুনিয়ার মানুষের কাছে আল্লাহর কিতাবের দাওয়াত দেবই না, এত খারাপ এরা, এরকম দাওয়াত মানুষে দেয়, এরকম রাগ করে কেউ এই ময়দান থেকে কর্মকাণ্ড বন্ধ করে নাই, আপনিও করবেন না। এ কথার দ্বারা আল্লাহ পাক আমার নবীকে বুঝালেন, নবীজি, আপনি যখন গালিগালাজ শোনেন, আপনাকে মিথ্যাবাদী বলা হয়, আপনি যেমন শোনেন, আপনার আগে তো আমার কানে চলে আসে, আপনি তো পরে শোনেন, কথাটা কার কানে আগে যায়? আগে আল্লাহর কাছে যায় না? আমি তো নিজে শুনি, আর আমি তো খালি আজকের দিনের সাক্ষী নয়, আমি যত নবী পাঠালাম, যত রসুল পাঠালাম, সমস্ত নবী রসুলদেরকে একই দোষে দোষী বানালো ওরা। সেই জামানার সরকার, সেই জামানার রাজনীতি আলারা, সেই জামানার জনগণ, সমস্ত নবী রসুলগণ জাউ বিল বাইয়িনাতি ওয়াজ-জুবুরি ওয়াল কিতাবিল মুনীর। আল্লাহ পাক বলছেন, আমার সমস্ত নবীগণ রসুলগণ 3টা সম্পদ নিয়ে দুনিয়াবাসীর সামনে দাঁড়ালো। কয়টি সম্পদ? প্রথম সম্পদ হলো বিল বাইয়িনাত, জাজ্জল্য নিদর্শন, জ্বলন্ত প্রমাণ নিয়ে হাজির হলো। যেমন 2টা জিনিস, একটা হলো পৃথিবী কাঁপানো উন্নত মানের চরিত্র, যে চরিত্র দেখেই বোঝা যায় এটা সাধারণ লোক নয়, এই লোকটা অন্য রকমের একটা মানুষ, এটা সাধারণ মানুষের সাথে আর চরিত্রের কোনো মিল নেই। যত ভালো লোকই হোক, কিন্তু এনার মতো ভালো কেউ হতে পারবে না। জামানার সেরা একটা চরিত্র,